যারা নতুন ভোটার হয়েছেন এখন পর্যন্ত এনআইডি কার্ড হাতে পান নাই, আপনারা চাইলে এই স্লিপের মাধ্যমে ঘরে বসে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনি এনআইডি কার্ড বের করতে পারবেন। কম্পিউটারের দোকানে যেতে হবে না, 150 টাকা বা 200 টাকা দিতে হবে না। আপনি চাইলে মাত্র 5 মিনিটের মাধ্যমে এই স্লিপ দিয়ে আপনার হাতের স্মার্টফোন দিয়ে ঘরে বসে যে কোনো জায়গায় বসে আপনি কিন্তু এনআইডি কার্ড বের করতে পারবেন। তা চলুন প্রসেসটা দেখায় যে কিভাবে সঠিক নিয়মে আপনি এনআইডি কার্ড ঘরে বসেই নিজেই বের করবেন, কারো কাছে যেতে হবে না। সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করতে পারেন, প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। তো শুরুতে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, এনআইডি সার্ভিস লিখে সার্চ দেওয়ার পরে এই ওয়েবসাইটে আসবেন, দেন এই ওয়েবসাইটে ক্লিক দেবেন। এখানে আসার পরে রেজিস্টার করুন, জাস্ট এখানে ক্লিক দেবেন। আচ্ছা, এখন এখানে ফর্ম নাম্বার দিতে হবে। তো যারা SMS এর মাধ্যমে এনআইডি নাম্বার পেয়েছেন তারা এনআইডি নাম্বারটা বসালেই হবে। আর তারপরে হচ্ছে দিন দেবেন, মাস দেবেন, বছর দেবেন। জন্ম নিবন্ধনের যে ডেট অফ বার্থ বা মাস বা দিন আছে ওইগুলো দিতে হবে। তারপরে এখানে এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি এখানে বসাতে হবে। আচ্ছা, যারা অনলাইনের মাধ্যমে আপনারা এনআইডি কার্ডের নাম্বারটি পান নাই তারা প্রথমত এনআইডি এভেন লিখবেন, তারপরে স্লিপ নাম্বারটি দিয়ে দেবেন। তো প্রথমত আপনি দিন দিবেন, এই যে দিন দিলাম, মাস দিলাম, তারপরে বছর দিবেন। আচ্ছা, এখন এই ক্যাপচার কোডটি এখানে সেমভাবে দিতে হবে, যদি ভুল দেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, সবগুলো বসানোর পরে এখান থেকে সাবমিটে ক্লিক দেবেন, দেন এখানে নিয়ে আসবে। আসার পরে প্রথমত আপনি বিভাগ সিলেক্ট করবেন, এই যে নির্বাচন করুন, বিভাগ দিবেন, তারপরে জেলা দিবেন, তারপরে থানা দিবেন। আপনি আপনার থানা দিবেন, তারপরে স্থায়ী ঠিকানা, এই যে আমার বরিশাল দিলাম, তারপরে জেলা দিব, এখন থানা দিব। আচ্ছা, তারপরে এখান থেকে পরবর্তীতে ক্লিক দেবেন। আচ্ছা, প্রথমত আপনি যখন ছবি তুলছিলেন তখন একটা নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারে একটা ওটিপি যাবে, এই যে এখানে সেই নাম্বারটি আপনার দেখাবে। আর এই নাম্বারটি যদি না থাকে সেক্ষেত্রে আপনি নতুন করে নাম্বার দিয়ে সেই নাম্বারে ওটিপি নিতে পারবেন। তো যেহেতু আমার এই নাম্বারটি আছে, ওটিপি পাঠান, এখানে ক্লিক দিলাম। এখন ওই নাম্বারে একটা কোড যাবে 6 সংখ্যার, সেই কোড নাম্বারটি এখন এখানে বসাতে হবে। আচ্ছা, কোড নাম্বারটি বসানোর পরে পরবর্তীতে ক্লিক দেবেন। আচ্ছা, এখন এখান থেকে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক দিতে হবে। তবে এখানে ক্লিক দেওয়ার আগে প্রথমত আপনি চলে যাবেন প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে এনআইডি ওয়ালেট, এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে সরাসরি ওপেনে ক্লিক দেবেন। আচ্ছা, এখন এখান থেকে বাংলা বা ইংলিশ দিয়ে অ্যাগ্রি এখানে ক্লিক দেবেন। তারপরে এখান থেকে টার্ন অন এখানে ক্লিক দেবেন। তারপরে এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। আচ্ছা, প্রথমত যদি আপনাদের এই ধরনের স্ক্যান চায় সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে আবারও সরাসরি এই ব্রাউজারে আসবেন, তারপরে এখানে আবারও ক্লিক দেবেন। দেন এখান থেকে এখানে একটি টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পরে এখানে ক্লিক দেবেন। তবে এখানে এই যে আপনার ফেস স্ক্যান করতে হবে। তো প্রথমত আপনি কিভাবে স্ক্যান করবেন এখান থেকে নমুনা কিন্তু দেখিয়ে দিচ্ছে একটা, এই যে ছবির মাধ্যমে। তো এইভাবে আপনাকে স্ক্যান করতে হবে। প্রথমত আপনি ক্যামেরার সামনে আসবেন, তারপরে ছবিটি প্রথমে দেখাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, তারপরে চোখের পলক দিবেন, তাহলে আপনার স্ক্যান হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে টিক মার্ক দিয়ে এই যে স্টার্টে ক্লিক দিলাম। আচ্ছা, প্রথমত এখান থেকে বাম দিকে তাকাবেন, তারপরে এখান থেকে আপনার মাথা দেখাতে হবে, তারপরে ডানে তাকাবেন, বামে তাকাবেন, তারপরে চোখের পলক দিলে এই 4টা অপশন এখানে টিক মার্ক চলে আসবে। দেন এখান থেকে আপনি এই ওকে বাটনে প্রেস করবেন। আচ্ছা, তারপরে এখান থেকে নট নাওতে ক্লিক দেবেন। আচ্ছা, এখন ব্রাউজারে যাব। আচ্ছা, তারপরে সরাসরি এখানে নিয়ে আসবে। আসার পরে এখন এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ডও সেট করতে পারেন। এই যে পরবর্তীতে যদি আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার এনআইডি কার্ড বের করতে চান সেক্ষেত্রে পাসওয়ার্ড সেট করবেন। আর যদি পাসওয়ার্ড সেট করতে না চান সেক্ষেত্রে এড়িয়ে যানে ক্লিক দেবেন। আমি পাসওয়ার্ড সেট করব না, এড়িয়ে যান ক্লিক দিলাম। আচ্ছা, এখন বিস্তারিত সব কিছু এখানে দেখতে পারবেন। তো আমি এখান থেকে একদম নিচে যাব, ডাউনলোড করব আমার এনআইডি কার্ড। তো এই যে এনআইডি কার্ডে এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলাম। তারপরে জাস্ট একটু ওয়েট করব। এখান থেকে যে কোনো একটি পিডিএফ ফাইল ওপেন করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অনলাইন কপি সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে চাইলে আপনি যে কোনো স্লিপ দিয়ে আপনি অনলাইন থেকে স্মার্ট কার্ড আপনি নিজেই আপনার ফোন থেকে বের করতে পারবেন।